এই জন্য ভাই কে কি বলবে, কিভাবে বলবে, ওইগুলো দেখার সময় নাই। অনেকে মনে করে কি, ধরেন আমার দাড়ি নাই, দাড়ি রাখি নাই, তো রমজান মাস আসছে এখন থেকে আমি দাড়ি রাখা শুরু করে দিলাম ধরেন। তো অনেকে বলবো ওই দেখো রমজান মাস আসছে এই জন্য সে দাড়ি রাখতেছে। আগে নামাজ পড়তাম না, রমজান মাস আসছে এখন নামাজ পড়তেছি। আগে রোজা রাখতাম না, আগে ভালো কাজ করতাম না, রমজান মাস আসছে এখন ভালো কাজ করতেছি। তো কিছু কিছু মানুষ বলতে পারে যে রমজানের মুসল্লি, রমজান আসছে এখন সে ভালো হয়ে গেছে। ভাই রমজান তো আসছে মানুষকে ভালো করানোর জন্য, ঠিক কিনা বলেন? রমজান কেন আসছে? মানুষকে ভালো করার জন্য। কেউ যদি এমন কথা বলে তাহলে তার কবিরা গুনাহ হবে। মানে কেউ যদি নামাজ পড়তে দেখে বলে রমজান আসছে রমজানের নামাজি হয়ে গেছে, এমন টিটকারি করা কিনা ভাই? ঠিক না ভাই। সে যে মসজিদে আসতে পরিবর্তন হয়েছে, এর মানে রমজানের রহমতটা তার গায়ের মধ্যে লাগছে, বলেন সুবহানাল্লাহ। আর ওই হতভাগা যে নাকি রমজানের আগেও নামাজ পড়ে নাই, আর রমজান আসছে এরপরও নামাজ পড়ে না, তার গায়ে তো রমজানের রহমত বরকত লাগে না, ঠিক কিনা বলেন? তার গায়ে রমজানের রহমত বরকত লাগছে, এই জন্য সে মসজিদে আসছে। আমরা তাকে টিটকারি করবো না, বরং তার জন্য দোয়া করবো যে আল্লাহ এই ভাইটা রমজান মাসে নামাজ পড়তে আসছে, আপনি তাকে কবুল করেন, মৃত্যু পর্যন্ত যেন সে কি করতে পারে, নামাজ পড়তে পারে। রমজান মাস আসছে, আসুন যারা নামাজ পড়তে আসতেছে নতুন করে তাদেরকে আমরা আরো বেশি আগ্রহী করি যে না ভাই আসেন, মসজিদে আসেন, নামাজ পড়তে থাকেন। নামাজ পড়তে 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 অভ্যাস হয়ে যাবে, রমজানের পরও সে কি করবে ভাই, নামাজ পড়বে। আর আমরা যারা নামাজ পড়তে আসতেছি, আমরা নিয়োগ করি যে আল্লাহ এই রমজানে আপনি আমাকে নামাজ পড়ার সুযোগ দিচ্ছেন, আপনার কাছে আমাদের আবদার মৃত্যু পর্যন্ত আপনি আমাদেরকে সমস্ত ইবাদতগুলো করার সুযোগ দেন, বলি আল্লাহুম্মা আমিন।